সুন্দর করে সাজানোর পরে ভিতরে অনেক ডেকোরেশন করছে, অনেক কারুকার্য করছে। 60 বছর 70 বছর 80 বছর 100 বছর লাগে সেটা করছে, একটা বাড়ি নির্মাণ করছে। সেখানে যে সে খুব আরামে আনন্দ ফুর্তি করবে, সেখানে সময় কাটাবে। তো এখন সে সব কাজ শেষ করার পরে বাড়িতে তো লক থাকে, তালা লাগানো থাকে, গেটের মধ্যে যে দেখতেছে তালা লাগানো, আর ওইখানে যে দেখতেছে তার সাথে চাবি হবে কি নাই, চাবি নাই। এখন চাবি কোথায় আছে সেটাও জানতে হবে, চাবি কোথায় পাবে, কোথায় আছে এখন ভাই, এখন গেট বন্ধ, তার সুন্দর বাড়িতে এসে পারতেছে। ঠিক এরকম অনেক মানুষকে পাওয়া যাবে কালকে আমাদের দিন, যারা নাকি জান্নাতের সামনে আসবে কিন্তু নামাজ নিয়ে আসে না। তো তাদের জান্নাতের আশপাশ দিয়ে ঘুরবে কিন্তু জান্নাতে প্রবেশ করতে পারবে না। কি করতে পারবে না? জান্নাতের আশপাশ দিয়ে ঘুরতে থাকবে কিন্তু তারা কি করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য নামাজ আল্লাহ তাআলা ইবাদত হিসেবে দিয়েছেন বান্দাদেরকে, যে বান্দা এই নামাজ এমন ভাবে আদায় করবে যেন আল্লাহ তাআলা তার কাছে গ্রহণযোগ্য হয়। আল্লাহ তাআলা এজন্য এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, as-সালাতু ইবাদাতুন মান আকামাহা ফাকাদ আকামাত-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাত-দ্বীন। নামাজের এই প্রত্যেকটা জিনিস ঠিক রাখার জন্য একটা নির্ধারিত খুঁটি থাকে, একটা স্তম্ভ থাকে। আর ধর্মের খুঁটি হচ্ছে নামাজ। যা এই নামাজ ঠিক থাকবে তার অন্য সব ঠিক থাকবে। আর যে নামাজকে নষ্ট করে দিবে সে ধর্মের সবকিছুকে নষ্ট করে দিবে। এজন্য নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার একটা মাধ্যম। যে ব্যক্তি আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে চায় সে যেন কি করে? নামাজ আদায় করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়া কানা ইয়াকুলু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া, যে অন্য নবীরা কি করেছেন? এই নামাজ আদায় করেছেন। তোমরা হয়তো মনে করতে পারো যে তোমাদের উপর আল্লাহ তাআলা শুধু নামাজ দান করেছেন, না, আল্লাহ তাআলা অন্য নবীদের উপর নামাজ দিয়েছেন, তারাও নবী, তারাও এই নামাজ আদায় করেছেন। এভাবে এই নামাজ আমাদের সামনে এসেছে, যে নামাজ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদেরকে যে প্রশ্ন করা হবে, এর মধ্যে প্রথম প্রশ্ন থাকবে নামাজের ব্যাপারে। কিসের ব্যাপারে কথা বলেন? নামাজের ব্যাপারে। সালাত আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-'আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সর্বপ্রথম বান্দাদেরকে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দাদেরকে নামাজের হিসাব দেওয়া হবে। এই নামাজ যা ঠিক হয়ে যাবে, অন্যান্য আমল তা ঠিক হয়ে যাবে। যার নামাজ ঠিক হবে না, তার অন্যান্য আমল ঠিক হবে না। সেজন্য কোরআন কারিমে আল্লাহ তাআলা এই নামাজের ফজিলত সম্পর্কে বিভিন্ন আয়াত তুলে ধরেছেন। 80টার মতো আয়াত আল্লাহ তাআলা কোরআন কারিমে শুধু নামাজ সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে বলেন, ওয়াকিমিস সালাতা তারফা'ন নাহারি ওয়া যুলফান মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। যে নামাজ কায়েম করো দিনের দুই অংশে, ফজর জোহর প্রথম অংশে আর দ্বিতীয় অংশে অর্থাৎ আসর, আর রাতের প্রথম অংশে মাগরিব ও এশা। নিশ্চয়ই গুণবান কাজসমূহ পাপকে দূর করে দেয়। কি করে? গুণবান কাজসমূহ পাপকে দূর করে দেয়। এজন্য আল্লাহ তাআলা নামাজকে একটা প্যাকেজ হিসেবে সাজিয়েছেন।
ঠিক দিনের যখন শেষ সময় এসে তখন আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, আসরের নামাজ দিয়েছেন। রাতের যখন শুরু তখন মাগরিবের নামাজ দিয়েছেন। রাতের যখন কিছু সময় পার হয় তখন এশার নামাজ দিয়েছেন। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা এইভাবে নামাজকে দান করেছেন। কোন বান্দা যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাহলে সে যেন সারা দিন আর সারা রাত আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন রয়েছে। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে, ওই ব্যক্তি যখন আবার জোহরের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা এই পরবর্তী সময়টাকে তার জন্য সওয়াবের জায়গা বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যখন সে জোহরের নামাজ পড়বে, আবার আসরের নামাজ পড়বে, এই পরবর্তী সময়টাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বন্ধ করে দিবেন। যখন সে আসরের নামাজ পড়বে, আবার মাগরিবের নামাজ পড়বে, আসর এবং মাগরিবের এই পরবর্তী সময়টাকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য নির্ধারণ করে দিবেন। যখন মাগরিব পড়বে, এশা পড়বে, মাগরিব থেকে এশা পর্যন্ত সময়টাকে আল্লাহ তাআলা তার জন্য সওয়াব রেখে দিবেন। শুধু তাই না, বান্দা যখন এশার নামাজ পড়ে ঘুমায় যাবে, আবার ফজরের সময় উঠে জামাতের সাথে আল্লাহর জন্য সিজদায় রুকুতে পড়বে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দা সারা রাত ঘুমানো থাকেও আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে গভীর করে তার পুরা রাতকে সওয়াব রেখে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ওই বান্দা পুরা সময়টা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার পুরা সময়টাকে কি করে? ইবাদতের মধ্যে গণ্য করে দেবেন। শুধু তাই না, এই নামাজ যখন কোনো বান্দা পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ সে সুন্দরভাবে আদায় করে, ওই বান্দার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। কিভাবে ক্ষমা করেন? অনেক হাদিসের মধ্যে নামাজের ফজিলতের ব্যাপারে এই কথাগুলো এসেছে। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আওয়াইতুম লাউ আন্না রাব্বিকা লিয়াহদিকুম ওয়া মা সাহাবিয়াতুম দেখেছেন কারো বাড়ির সামনে যদি একটা কুয়ায় পানি থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, আর ওই বাড়িওয়ালা যদি প্রতিদিন 5 বার করে সে ওই নদীতে গোসল করে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, হাল ইয়াবকা মিন দামিহি শাইউন, তাহলে তোমরা বলো তো ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে নাকি? ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে? আল্লাহ রাসূলের সাহাবীরা উত্তর দিতেছেন, ও আল্লাহর রাসূল, না না না, কখনোই তার শরীরে আর কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলতেছেন, قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا, যেভাবে 5 বার গোসল করার কারণে কোনো ব্যক্তির গায়ে ময়লা থাকতে পারে না, ঠিক তেমনিভাবে কোনো বান্দা যখন 5 বার দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা সারা দিনের গুনাহগুলো সম্পূর্ণ ওই গোসলের মতো ধুয়ে মুছে পরিষ্কার করে তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি করবে? তাকে আল্লাহ তাআলা এইভাবে একেবারে পরিপূর্ণভাবে গুনাহমুক্ত করে দিবেন। এখন অনেকের প্রশ্ন হতে পারে, যদি কেউ কবিরা গুনাহ করে ফেলে তাহলে এটা তো তওবা ছাড়া ক্ষমা হয় না, তাহলে সে কিভাবে ক্ষমা পাবে? কেউ যখন একইর সাথে খুব ধীরস্থিরতার সাথে যখন খুশু আদায় করে আল্লাহর কাছে সে এভাবে ইবাদত করবে, নামাজ আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সগীরা গুনাহের সাথে সাথে তার কবিরা গুনাহ আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কেন ক্ষমা করে দিবেন? বলছে এই নামাজের মধ্যে এমন বৈশিষ্ট্য রয়েছে, এই নামাজের মধ্যে এমন কিছু তাসবিহ, তাহলিল এবং এমন কিছু
যার মাধ্যমে আল্লাহ তাআলা শুধু সগীরা না কবিরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নামাজের মধ্যে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করা হয়, নামাজের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়, নিজের জন্য আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া হয়, আল্লাহর কাছে নিজেকে পেশ করা হয়, আল্লাহর কাছে দোয়া করা হয়। আর কি করা হয়? নিজের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়। তার মানে নামাজ এটা সালাতের একটা অর্থই হচ্ছে এটা দোয়া। এই সালাতের অর্থ দোয়া। এই দোয়ার মাধ্যমে এমন দোয়া রয়েছে যে দোয়া আমরা সারাদিন পড়েও সারাদিন চিন্তা করলেও এই দোয়া আমাদের মধ্যে আসবে। সুবহানাল্লাহ। এই কথাটা আমরা সরাসরি বলতে পারবো না, বলতে গেলেও সবগুলো একসাথে আমাদের মধ্যে আসবে না, মনে থাকবে না। যখন একটা বান্দা নামাজে দাঁড়ায় তখন শুরুতে এসে বলে তাকবীরে তাহরিমা, যখন বলে আল্লাহু আকবার তখন শুরুতেই বলে আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা আল্লাহ, সবচেয়ে বড় আল্লাহ। এর মাধ্যমে সে সব কিছুকে নাকচ করে দিল। দুনিয়ার কোনো শক্তি এর সামনে দাঁড়াতে পারবে না, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো সামর্থ্য নাই। সবার বড় কে? কথা বলে সবার বড় কে? সবচেয়ে শক্তিমান কে? আল্লাহ। যখন ওই বান্দা নামাজে দাঁড়ায় তখন বলে আল্লাহু আকবার, সবচেয়ে বড় আল্লাহ, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই, একমাত্র ক্ষমতাবান, সমস্ত জিনিসের উপরে একমাত্র ক্ষমতাবান একজন তিনি কে? আল্লাহ। আল্লাহ। সে সবচেয়ে প্রথম ঘোষণা দিল আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহ চাইতে আর বড় কেউ নাই। এখানে ব্যাখ্যা করলে দেখেন, যখন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন হাত দিয়ে যখন উঠায়, এইভাবে হাতটাকে উঠায়, এইভাবে হাতটাকে উঠায়, যখন এইভাবে দাঁড়ায় তখন দুইটা হাত দিয়ে সে পিছন দিকে নিয়ে যায়, সামনের দিকে। কোন দিকে নেয়? পিছনের দিকে নেয়। এইভাবে কানের গতি পর্যন্ত হাত উঠায়। তখন সে চিন্তা করে দুনিয়ার সমস্ত ক্ষমতা, দুনিয়ার সমস্ত লোভ লালসা, দুনিয়ার সমস্ত মাখলুক বা সমস্ত ক্ষমতা, সমস্ত মূর্তি যা আছে এই কিছুর সামনে আমি আমার মাথাকে নত করতেছি না। সমস্ত ক্ষমতার একমাত্র অধিকারী একমাত্র আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি, আর সব কিছুকে আমি আমার পিছনে রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতাকে আমি পিছনে রেখে, সমস্ত দুনিয়ার রূপ লালসাকে আমি আমার পিছনে রেখে আমি একমাত্র ক্ষমতার অধিকারী আমার রব আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি। এখানে আর কেউ নেই। সুবহানাল্লাহ। এখানে কে আছে? আল্লাহ আর আমি। এখানে আর কেউ নেই, আল্লাহর সামনে আমি দাঁড়াচ্ছি। এই কথা বলে সে সর্বপ্রথম দুনিয়াকে পিছনে ফেলে আল্লাহকে সামনে নিয়ে আল্লাহর উন্নতি পায় সেটা করার জন্য সর্বপ্রথম ঘোষণা দেয় আল্লাহু আকবার, আল্লাহ তুমি সত্যি বলো, তোমার চাইতে বড় কেউ নেই, আমি তোমার সামনে দাঁড়াচ্ছি। এইভাবে সে নামাজ শুরু করে, নামাজে প্রবেশ করে, যখন সে সূরা কেরাত শুরু করে সর্বপ্রথম সে সানা পড়ে সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই সানা যখন সে পড়ে তখন আল্লাহ তাআলা তাসবিহ আদায় করে সুবহানাল্লাহুম্মা ওয়াল্লাহ, আমি তোমার তাসবিহ পাঠ করতেছি, তোমার প্রশংসা আদায় করতেছি, ওয়া বিহামদিকা, আমি তোমার প্রশংসা আদায় করতেছি, ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এইভাবে সে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার গুণগান নামাজের শুরু থেকে সে শুরু করে। নামাজের শুরুতে সে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আর বিসমিল্লাহির রহমানির রহিম, আমি তোমার নামে শুরু করছি, অতি দয়ালু অতি মেহেরবান আল্লাহ, আমি তোমার নামে শুরু করছি। এরপরে যখন সে সূরা ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আল্লাহর জন্য, তখন তার আর প্রশংসার কোনো জিনিসই বাকি থাকে না। সুবহানাল্লাহ। সব প্রশংসা আল্লাহ
অতি দয়ালু মেহেরবান আল্লাহ তার প্রশংসা তার গুণকীর্তন সে শুরু করে। এইভাবে সে আল্লাহর জন্য বলতে থাকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। দেখবেন প্রতিটা মানুষ আজকে আল্লাহকে ছেড়ে মানুষের কাছে যায়, মানুষের কাছে যায়, মানুষের কাছে সব নিয়ে দৌড়ায়। কিন্তু যে মানুষটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যার যত বড় সমস্যা হচ্ছে যখন নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে তার সাহায্য চাইবে, আল্লাহ তার সমস্ত সমস্যাকে সমাধান করে দিবেন। এজন্য নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে সাহায্য চাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি আপনার কাছে সাহায্য চাই, আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। এইভাবে সে যখন নামাজে একটা সূরা পড়তে থাকে, একটা তাসবিহ বর্ণনা করতে থাকে, তখন আল্লাহ তাআলা সমস্ত দোয়া এবং তাসবিহগুলো নামাজের মধ্যে বাদ করা হয়। সুবহানাল্লাহ। এজন্য নামাজ এত দামি, নামাজ এত মূল্যবান, আল্লাহর কাছে এত প্রিয়। এজন্য আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে আল্লাহ তাআলা কি করেছেন, এই নামাজকে বান্দাদেরকে, এই উম্মতকে উপহার স্বরূপ দিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই নামাজের ফজিলতের ব্যাপারে অনেক বড় একটা বাজেট ঘোষণা করা হয়েছে যে এই নামাজ পড়লে তুমি এত বেশি লাভবান হবে যা এর থেকে আর লাভবান বলাই যায় না। সেটা কি, কোন বান্দা যখন আসন্ত নামাজ যে সময় মতো সময়ের সাথে হক আদায় করে সে পুরো করবে, আল্লাহ তাআলা এই আসন্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেন। সুবহানাল্লাহ। এটা শুধু ফজিলত না, নামাজের কতগুলো ফায়দা, কত কি রয়েছে, নামাজ না পড়ার কি ক্ষতি, কি শাস্তি, এগুলো ইনশাআল্লাহ আগামী সময়ে বর্ণনা করা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্বের সাথে হক আদায় করে খুশুর শরীর বাসন্ত নামাজ মৃত্যু পর্যন্ত, শুধু জুমার নামাজ না, কি পর্যন্ত বলে, কি পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যেন আমরা হক আদায় করে নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন।